খুব ধরছে বুঝছো। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, এত লেট করছো কেন আসতে? আইবো সত্য সব ওদিকে যা। কি সমস্যা তোর? দুলাভাই ঘুমাবে সর ওদিকে, আগাম মাঝখানে ঘুমাবো। তোমার জন্য জায়গা রাখছিল। কথা কি ছিল যে আমি মাঝখানে ঘুমাবো, তোর ও পাশে ঘুমাবে, দুলাভাই এ পাশে ঘুমাবে? না এখন এসব করা যাবে না, এভাবে ঘুমানো যাবে না দুলা ভাইয়ের পাশে। আপু তুই কিন্তু কথা চেঞ্জ করতেছিস। তুই যদি এরকম করিস তাহলে আমি বাবাকে সবকিছু বলে দেবো যে তুই সারাদিন দুলাভাইয়ের সাথে কি কি খারাপ ব্যবহার করস। ঠিক আছে, সবকিছু বাবাকে বলা লাগবে না। আর তুই মাঝখানে শুবি না, দুলা ভাই মাঝখানে শোক, তুই বসে থাক। এই এখানে আসো। ঠিক ফিরে ঘুষে উঠছে কেন? এগুলো ঘুরো বলতেছি। দুলাভাই লাইটটাকে অফ করবো? লাইট অফ করা যাবে না, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। কি বলো, লাইট জ্বালাইলে ঘুমাবো কিভাবে? ও তোমরা একটু চুপ করবা, আমার মাথা ব্যথা করছে তোমাদের জন্য। তো মাথা ব্যথা করতেছে, এটা আমারে বলবো না, আমি টিপে দিব মাথা তোমার। এই যে সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু আমার হাত পাও ব্যথা। এই হাত পা ব্যথা করতেছে। আরে তোর মাথা টিপা শেষ হল, তারপর তোমার হাত পা টিপে দেবো, সমস্যা নাই, আমি আছি না। তুই কি মাসাজ পার্লারে কাজ করতি? মেয়েদের গা টিপতি? এত যদি টিপে টিপে ইচ্ছে তো আমার পা টিপ। আমি তোমার বলছি আমি মাসাজ পার্লার চাকরি করতাম, হাত পা টিপার জন্য ভালোবাসা লাগে বুঝছো। তো ভালোবাসা আমাকে টিপে দে, ভালোবাসা ছুটা দিব আমি। ও আপু তোর সমস্যা কি? হ্যাঁ আমি ঘুমাবো না? তোর সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? আর আমার চামের সাথে কেন তো শুইতে হবে? এখানে এভাবে বলছিস কেন তুই? পাশে থাকতে আমি কি করতাম? মাকে জড়ায় ধরে ঘুমাইতাম, তাহলে কোলবালিশ জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো কোলবালিশও নাই, মাও নাই, তো আমি ভাবছি দুলাভাইকে জড়ায় ধরে ঘুমাবো। তুই বাসায় ঘুমাইতি মার সাথে, তুই এখানে আসছিস কেন? দুইজনের বেডে তুই আসছিস, তিনজন ঘুমাইতে, এখানে কি হয় নাকি? তুই আরেকটা রুম বুক করে দে, সেই রুমে গিয়ে কোলবালিশ নিয়ে ঘুমা, তিনটা কোলবালিশ নিয়ে তুই ঘুমায় থাক। আমি অন্য জায়গায় গেলে একা একা বোর হবো, আর তোদের সাথে থাকলে প্রবলেম কি তোদের? তো সমস্যা আছে, এটা আমাদের প্রাইভেট টাইম, আমাদের হানিমুন, তুই কেন এখানে মাঝখানে আসবি? আপু তুই এরকম ছোট লোকের মতো আচরণ করছ কেন? ছোট লোক না, আমি ছোট লোক, আমার হানিমুন নষ্ট করতেছিস তুই, এসে আমার চাপের মাঝখানে ঢুকছিস তুই। তুই আমাকে বল আমি লোক, আমি ছোট লোক? করছি আমি। তুই আসছিস কেন এখানে মাঝখানে? তুই ঢুকছিস কেন? পারলে হাঁটি না পারস, বাট হানিমুন আমাদের। রুমে ঢুকেই তুমি মনে হচ্ছে পৃথিবীর অষ্টপাশ্চর্য দেখে একদম স্থির হয়ে গেছো। না না, হয়েছে কি, রুমটা তো অনেক সুন্দর, এই জন্য ভালোভাবে রুমটা দেখতেছিলাম। অবশ্য তোমাকে দোষ দিয়ে তো লাভ নাই, তোমার মতো একটা বস্তি থার্ড ক্লাস জীবন এরকম রুম দেখছে? আমি তো গরিব ঘরের সন্তান, তুমি তো এটা জেনে শুনি আমার বিয়ে করছো। তুমি সবসময় বাপ মা তুলে কেন কথা বলতে হয় বলো? আহারে, কলিজায় খুব হিট লেগে গেছে তাই না? আসলে তোমার মতো একটা ফকিন্নি থার্ড ক্লাস গরিবের বাচ্চাকে না আমার বিয়ে করাই উচিত হয় নাই। এটার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ? তোমার বাবা মামা দেখে শুনি তো তোমার সঙ্গে আমার বিয়ে দিছে। হয়েছে, এসব পুরানো কাশুন্দি না আর ঘাটা লাগবে না। এই এসি রিমোটটা করি, এসি ছাড়েন। ঘর তো বেশ ঠান্ডায়, তাহলে এসি ছাড়তে হবে কেন? এই যে এই কারণে, ঠিক এই কারণে তোর মতো থার্ড ক্লাসটা আমি বিয়ে করতে চাই নাই। তুই আমার বাসা দেখছো? কোনো রুম আছে এসি ছাড়া? এসি ছাড়া আমি থাকতে পারি? বলত কথা কার, এটাও বুঝে না। ঠান্ডা বেশি হলে সর্দি লেগে যাবে না? আর তাছাড়া কথায় কথায় জামাইকে কি বলদ বলা উচিত বলো? ওরে আমার পণ্ডিত রে, কোনটা উচিত নাকি আবার তোর থেকে শিখতে হবে? ধান্দাবাজ কথাকার। ধান্দাবাজ তো আমি না, ধান্দাবাজ ওই লোকটা যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল। সে কি করলো, ঘরে বউ রাইকা তোমার বিয়ে করতে চাইছে। তার বউ যখন মামলা করে দিল, বিয়ের দিন তাকে ধরে নিয়ে গেল। সে এগুলো কেন করছে জানো? তোমার বাপের সম্পত্তি দেখে। আর সব ঘটনা দেখে তোমার বাপ তো হার্ট অ্যাটাক করছে, তাই না? ও, আর এই জন্য আমার বাবাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করে ফেলছে। তুমি যে আমার বাবার প্রপার্টির জন্য আমার কাছে আসছো সেটা আমি বুঝি না? আচ্ছা, আমাকে তোমার পছন্দ না, এটা তো তুমি বিয়ের দিন বললেও পারতা। সেই উপায় তো ছিল না। তোমার সাথে এত কথা কেন? এই লাগেজটা খুলো তো, আমার জামা কাপড় বের করো, আমি ফ্রেশ হবো, ভালো লাগতেছে না। ঠিক আছে দিচ্ছি।
তুমি কি একটু ভেজা চুলে দাঁড়াবা? কেন? কারণ ভেজা চুলে তোমাকে দেখতে একদম পরীর মতো লাগে। পাতলানোর জায়গা পাড়া তুমি পানি খেতে দেখানো হচ্ছে আজকে। সত্যি বলছে, তোমাকে এখনো অনেক সুন্দর লাগছে। 1 মিনিট। এই, তোমার মতলবটা কি ঝটপট বলো তো। কোনো মতলব নাই। আমাকে না ছোট খুকি ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, তুমি যত কিছুই করো আমার মন গলাতে পারবা না। আমি যতদিন না নিজে থেকে তোমাকে অ্যাকসেপ্ট করতেছি, আমার কাছে ঘেঁষার চেষ্টা করবা না। ফল ভালো হবে না বলে দিচ্ছি। না না না, আমি তো এরকম ছেলেই না। এই যে বিয়ের 7টা দিন ধরে তোমার সঙ্গে আমি থাকছি, কখনো তো তোমার ছুঁয়েও দেখি নাই। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের চরিত্রে না কোনো সমস্যা নাই। তুমি যদি আমাকে ভালো নাই বাসো, তাহলে তোমার ছুঁয়ে আমার লাভ কি বলো? দেখবো না তোমার এই ফেক ভালো মানুষই ভাব কতদিন থাকে। তুমি তো তোমার কাজিনদের পছন্দ করতে, তাই না? কি বললা তুমি? সেটা তো তুমি তোমার বাবা চাচাকে বললেও পারতা। তোমার কারণে সেই সুযোগ পাইছি। ইস, আমার কাজিনটা কত হ্যান্ডসাম ছিল, ক্লাসে ছিল। তোমার মতো নাকি? না, হ্যান্ডসাম তো বটেই। বড় বাবার সাথে লটর পটর কইরা পরে ধরা খাইলো। জানি এগুলো সব বানোয়াট কথা, আমি এগুলো বিশ্বাস করি না। আর শুনো, তোমাকে না ওই সময় বিয়ে করছে আমি বাবা আর মামার চাপে পড়ে। আমার কোনো ইচ্ছা ছিল না তোমার মতো ফকিংনিকে বিয়ে করার। এখানে 4-5 দিন যতদিনই থাকি না কেন আমার কথা মতো চলবা। আমার কথার যদি কোনো নড়চড় হয় তোমাকে আমি কি করবা তুমি? তো লাথি মেরে বের করে দিব। এই, বসে আসছো কেন? আমার চা কই? চায়ের কথা তো বলছি। তোমাকে সেই কখন বলছি আমি চায়ের কথা? চা সময় মতো না পেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তুমি জিজ্ঞেস করবা না, খোঁজ দিবা না, দিচ্ছে নাকি? আবার কে আসছে? রুম সার্ভিসের ছেলেগুলোর জন্য না কোথাও গিয়ে শান্তি নাই। পাগল বানায় ফেলে, কোনো সার্ভিসের নামে কিচ্ছু নাই। এই যাও, চা নিয়ে আসছে মনে হয়। করো, দেখো। দুলাল ভাই, আর সামনে তুমি? সারপ্রাইজ। ও দুলাল নমস্কার। কিরে সামনে, তুই হঠাৎ এখানে চলে আসলি? কি করবো বল, বাসায় একা একা বোর হচ্ছিলাম। আর যখন শুনলাম তোরা দুজন এখানে, তারপরে ভাবলাম চলে আসি। বাসা থেকে তো এই জায়গা বেশি দূরে না, 1 ঘন্টা লাগছে না। শালি, তুমি অনেক ভালো করছো। তুমি আসাতে না আমার মনটা একদম জুড়াই গেছে গা। ও, খুশির জোয়ার বইছে তাই না? তাহলে যা, এখন শালিকার জন্য রুমের ব্যবস্থা করো। আজ তো আমার থাকার জন্য আবার রুম লাগবে কেন? রুমের ব্যবস্থা করবে না মানে কই থাকবি তুই? কেন এখানে তোদের সাথে? তোর কি মাথা ঠিক আছে? আমরা স্বামী স্ত্রী থাকবো এই রুমে, তুই এখানে কি করবি? আরে তুমি টেনশন নিও না, স্বামী হইলো আমার একমাত্র শালি। আমরা একভাবে ম্যানেজ করে নিব। ও দুলা ভাই, ইউ আর সো কিউট। তাহলে দুলা ভাইয়ের কথা শুনে তাহলে জুড়াই যায় আমার। একটা মাইল লাগাবো। বেয়াদব কথা, আর তুই রুমে কই থাকবি? কেন তোমাদের মাঝখানে? আমার কিন্তু কোনো আপত্তি নাই। তো বেরে বল না, খুব শখ হয়েছে তোর বউ আর শালির সাথে একসাথে শুবি না? আয় খবরদার, দুলা ভাই না উল্টো পাল্টা বলবে না। দুলা ভাই কি বলছে? আমি নিজেই তো বলছি তোদের মাঝখানে ঘুমাবো। তো তোর এই উদ্ভট শখ জাগার কারণটা কি জানতে পারি? ধরে নেই যে আমার অনেক আগে থেকেই শখ ছিল তোদের মাঝখানে ঘুমানো। শালি, তুমি কোনো টেনশন করো না, তোমার এই শখটা আমি দুলাভাই হিসেবে পূরণ করব। ও আমার দুলা ভাই কি কিউট দেখছো? ও খোদা রে, কোন পাগলের পাল্লায় পড়ছি আমি? মান ইজ্জত তো রাখবি না তোরা? মানে বুঝলাম না, তোদের মাঝখানে শোয়ার জন্য দুলা ভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তোর কি প্রবলেম? আমি তো সেটাই বলি,
আমার তো কোনো প্রবলেম নাই। ও দুলাভাই, ইউ আর সো কিউট। শেষ করে ফেলবো রে, একদম তোর শেষ করে ফেলবো আমি। মানে বুঝলাম না আপু, তুই আমার সামনে দুলাভাইয়ের গায়ে হাত তুলতে চাস, আর আমি না থাকলে না জানি কি কি করো। বুঝছি, বিষয়টা বাবাকে বলতে হবে। না না, বাবাকে এসব কেন জানাতে হবে? এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের মাঝখানে থাকতে চাইলে যদি তোদের প্রবলেম না থাকে, আমারও কোনো প্রবলেম নেই। আমার যেহেতু সুন্দর শালিতে চলে আসছে, এখন তো দুলাভাইয়ের অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তোমার যা যা লাগবে তুমি শুধু আমারে বলবা, চা কফি খাবার দাবার সব আমার। আরেকটা জিনিস শোনো, কুয়াকাটা না অনেক সুন্দর জায়গা, তুমি আর আমি চুটায় প্রেম করবো, টুকু মানে ঘুরবো আর কি। ও দুলাভাই, ইউ আর সো কিউট। এই আপু, চল তুই আমাদের সাথে ঘুরতে চল। না, আমার এত ঘোরাঘুরি করার ইচ্ছা নেই। তোর শখ থাকলে তুই তোর দুলা ভাইয়ের হাত ধরে ঘুরতে চলে যা। ঠিক চলো। আছে, তুই যখন পারমিশন দিয়েই দিলি, আমরা ঘুরতে যেতেই পারি। চলো চলো। আই, এখন যা লাগবে না, তুই মাত্র আসছিস না, যা ফ্রেশ ট্রেশ হয়, একটু ঠান্ডা হয়ে বস। আই, আর তুমি যাও, চায়ের অর্ডার ছিল যে ওটা নিয়ে আসো, যাও। ঠিক আছে, তুমি বসো, আমি চায়ের কথা বলতেছি, যাও। এই 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 কি করে রাখতে আপনি এগুলো? হ্যাঁ ভিডিও করতে, আরে ভাইয়া ভিডিও করতে দেন না। আরে কি হয়েছে? এই একদম পাড়া করছিলাম। আরে ভাই কি আপনার সমস্যাটা কি? আমি তো ভিডিও করতেছি। এই আপনি কার অনুমতি নিয়ে ভিডিও করতেছেন? হ্যাঁ আরে ভাই, আরে ভাই আপনি আপনাদের পার্সোনাল ভিডিও করতেছেন, আপনি আমরা বলছেন হ্যাঁ, আমাদের পার্সোনাল লাগা ভাইয়া। এই কারণ শুনুন, তুমি শুরু করতে হবে। আরে ভাইয়া আমি যে ভিডিওটা করতেছি আপনারা অবাক হয়ে যাবেন। ভাই আমরা চাচ্ছি আপনি জানতো ভাই, আরে ভাইয়া রিভিউ করবো কিসের জন্য? শুনেন, আমাদের একটা সিস্টেম আছে কি, এই ভিডিওটা আজ থেকে 20 বছর পর যখন দেখবেন তখন ভাই আমাদের ভিডিও লাগবে না। ভাই আপনি কারো পার্সোনাল ছবি তুলতেছেন, আমি ওর সাথে এখানে টাইম স্পেন্ড করতেছি, ওই ছবি আপনি তুলতেছেন, ভিডিও করতেছেন, এগুলো হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। ভাইয়া এগুলো তো ভাইরালের যুগ, কন্টেন্ট দেখেন না, কত মেয়ে কাপড় কিভাবে নাচে, কিভাবে ভিডিও বানায়। আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা মনে করেন এক রাতে 2 মিলিয়ন, আপনাদেরকে পুরো বাংলাদেশ শুধু না বিশ্ববাসী চিনবে। ভাই আমাদের ভিউ লাগবে আপনি লিখে দেবো সুন্দর কাপড়ের দেখুন গোপন ভিডিও। ভাই আমাদের সেলিব্রিটি হওয়া লাগবে না, জান না ভাই। আরেকটু করি, আরে বাবা জান তো, আরে বাবা যাওয়া না, জান চলে যান। আপনারা যেভাবে ছিলেন একটু শুয়ে থাকেন, আমি আরেকটা ছবি তুলি, একদম তোরা দাঁত খাওয়া দেবো। ভাইয়া 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 এই যে দেখেন, আমরা আসলে ভাইয়া ভিডিও করতেছি ভাইয়া, আপনারা রাগ করবেন না, এখানে থাকবেন। আসলে হয়েছে কি, আমরা এমকে টিভি থেকে এসেছি। আমরা যে ভিডিওগুলো করি এটার একটাই কারণ, এই যে কুয়াকাটা বিচে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাপড় আসে, আমরা হচ্ছে এই কুয়াকাটায় যারা ঘুরতে আসেন তাদের প্রত্যেক আমাদের মানে যাদেরকে পছন্দ হয় কাপড় জুটি, যেমন আপনি, বাহ কি সুন্দর, মনে হচ্ছে বিদেশ থেকে এসেছেন। আর আপনি নিশ্চয়ই বাংলাদেশি, গভীর প্রেম আপনাদের। এই ভিডিওটা যখন 20 বছর পর দেখবেন অনেক স্মৃতি ভেসে উঠবে। যাই হোক, এই যে সুন্দর জুটিটা আমরা ভিডিও করছি এবং বছরের সেরা একটা পুরস্কার দেওয়া হয়। ভাই আপনাদের গিফট কোথায়? অবশ্যই আপনাদের জন্য গিফট অপেক্ষা করছে, একটু বসেন। আই গিফট ভাইয়া আপু, এই যে ভাইয়া রাতের বেলা আপুকে দিবেন কি সুন্দর সুন্দর গিফট। থ্যাংক ইউ। ওকে ভাই। আরে তুমি তো ওনাদেরকে বললাম আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা কি হাজবেন্ড ওয়াইফ? তো কি হাজবেন্ড ওয়াইফ না? আরে পাগল, আমরা তো শালি দুলা ভাই। এই ভিডিও যখন ছাড়বে মানুষ আমাদেরকে কি বলবে? কে দেখতেছে এই ভিডিও? কয়টা ভিউ হবে? দেখো 4-5টা লাইক করছে, গিফট তো পাইলাম না। আমার শালি যে সুন্দর, ভিডিও তো ভিউ হইতেই পারে মিলিয়ন মিলিয়ন। আরে দুলা একদম তো চল দেখি কি দিচ্ছে ভেতরে। ম্যাডাম চা খাইতেছি না, কফি খাইতেছি, আপনি চা খান না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি আবার চা মা খাই, বুঝেন নাই, কফি খাইবার পারি না। আপনার ঠিক পিছনে 2টা টেবিল পরে আমি আছিলাম। সরি, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কেন? আচ্ছা ম্যাডাম, আপনার আরেকটা যে রুম লাগবে কোনটা দিব? না, আমরা সবাই এক রুমেই থাকছি, সমস্যা নেই। ওরা তো খাট তো একটা, আপনারা 3জন কেমন তুইবেন? হ্যাঁ, বেড একটা, আমরা মিলেমিশে থাকবো।
আমার ছোট বোন বায়না ধরেছে যে ও আমাদের সাথেই থাকবে। জামাই বউর মাঝখানে কেমতে কাবাব মে আড্ডি হয়ে যাবো। সেটা আপনার না জানলেও চলবে, আপনি বরং আপনার কাজ করুন। হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, আমি এর দিকে কি করবো? তো ম্যাডাম এদিকে কোন দিকে যেতেছিলেন? রুম তো দিকে। না, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে, সারাদিন শুয়ে বসে থেকে ভালো লাগছে না। আমিও বুঝছে রাইতে একটু আড়াআড়ি করি, আমার হাঁটতে খুব ভালো লাগে। আর শৈল তো বাইরে গেছে গা, ইন্ডিয়াকে একটু হাঁটি ফিট থাকার চেষ্টা করি আর কি। আমি এমনি একটু স্বাস্থ্য ভালো হইলো, আমি কিন্তু ফিট, রোগ বালাই নাই, পারি মানে সব কিছু দৌড়া পারি, কিছু পারি। লন তাহলে এক লগে একটু হাঁটি। তার মানে আপনি এখন আমার সাথে হাঁটতে চাচ্ছেন, তাই তো? ম্যাডাম কি কন, আমি তো হুর দেই নাইকা, এই যে আপনারা দেখতেছি আপনার মতো একটা হুরের লগে আরা তো বাকির ব্যাপার, বুঝেন নাই? পাম তো ভালোই দেয়া শিখছেন। ম্যাডাম এটি পামাম কিছু না, আপনি যে খুব সুন্দর, ন্যাচারাল সুন্দর। আচ্ছা ভালো কথা, ওই যে আপনার মানে সারে আর যে আপনার বইনে কই? ওরা তো একটু বাইরে গিয়েছিল, এখনো আসে নাই, সে কারণেই একা একা হাঁটাহাঁটি করছি। বাইরে গেছে? কে কইতাছে রেডি? আমি কার না না বাইরে যাই নাই, গায়ে পড়ছে কবে? 30 মিনিট। 30 কি কতক্ষণ আগে? 30 থেকে 45 মিনিট তো হইবই। হ্যাঁ 45 মিনিট এরকম হইব। আয়া পড়ছে খাটের ভিতরে, তো রুমে আছে। হ্যাঁ ম্যাডাম আপনি কি কিছু ভাবতেছেন? না না, কিছু ভাবছি না। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। ওয়েলকাম 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 ম্যাডাম, ওয়েলকাম। হালায় বুঝবার পারতাছি না এটি কইতে আহে, এ হালায় বউরে তুই হালির লোক এত লড়র বড়র কি? ওই মনে আমার রাশির লোক। আমারও ছোটবেলার তো ইচ্ছা ছিল 2 মায়ের মাঝখানে ঘুমাবো, এ হালা আমরা 2 মায়ের মাঝখানে ঘুমায়। ওই যে কয় না, যদি থাকে সূর্যন্তে তোর পাতায় 9 জন, 3টা লেগুল দেখি। আমার খবরে তো কিছু নাই, কুত্তা কপাল। তোমার বোনের সেবা করার ভাগ্য আমার হইল না, বুঝছো? কেন দুলা ভাই, তোমার এত বয়স সেবা করতে হবে কেন? এখন আমি আসছি, আমার সেবা করো। বউয়ের কাছ কে শালি দিয়া হয়? কেন বাবা, অলরেডি তো আজকের কাজ সেরে ফেলছ। কাজ শাস্তিস মানে? আরে তার এটা পরে বলবো না, তার আগে তুমি বলবো যে তুমি কই ছিল, তুমি বারবার ফোন দিস, তুমি ফোনই ধরো না। এই শালা বলদা, আমার বোনকে দিয়ে কাজ শাস্তিস? কি কাজ শাস্তিস? আমি তো কিছু করি নাই। কি বলছিস আপু? কাজ যা সারা সব তো আমিই ছাড়ছি। শালা ভন্ড কথাকার, আমার বোনটার একা পেয়ে তুই সাইজ করে দিলি? আমি আবার সামনে কি সাইজ করলাম? আরে দুলাভাই কি সাইজ করে? দুলাভাইকে তো সাইজ করে দিচ্ছি আমি, পুরা খেয়ে দিচ্ছি, শেষ তোর জামাই। আজকের মতো তোমার মতো কিচ্ছু নাই। ও এই জন্য তো রাত যখন চাকরি রুমে চলে আসছিস, রং বলিলা ফেলতো না তোদের? আরে বাবা কি রঙ্গলীলা করতেছে আমরা, বলো তো? তুই বোঝো না কিসের রং বলিলা ফিনার কাজ? তুই আমাদের না পেপার বোনের উপর চাপতে চাইবো না? আরে যে তুই আধা ঘন্টা আগে আসছস, আমাকে বলস নাই কেন? আপু তোকে কি বলবো, তুই আসার আগে তো দুলাভাই আমার হয়ে যায়, তোমার পরে দিছে। মানে কি করে দিছে? আরে সারাদিন বাইরে ঘুরে ঘুরে গায়ের মধ্যে পুরো বালি লেগে গেছে। তো দুলাভাই আমাকে বলছিল ওয়াশরুমে যাও, শাওয়ার নাও। আমি তো যাবোই না, পরে জোর করে আমাকে পাঠিয়ে দিছে। এভাবেই কাজ সারছে। ও আচ্ছা আচ্ছা, তুই যে বললি ছেড়ে দিছিস, কাজ ছেড়ে ফেলছিস, এইগুলোর মানে কি? ছেড়ে দিছি মানে তোর জামাইয়ের পকেট খালি করে দিছি। সারাদিন শপিং, খাওয়া দাওয়া সবকিছু করলে কি পকেটে টাকা থাকে? খেয়ে দিছি না। বুঝলাম, বাট এই লোক আমার খোঁজ দিবে না, একটা ফোন দিবে না আমাকে? কে খোঁজ নেয় নাই? আমি তো টিপতে টিপতে হাত ব্যথা করে ফেলছি। এই লোক কি বলে টিপস মানে? আমি তো এখনো টিপেই যাচ্ছি। এই যে দেখো মোবাইলের বাটন টিপেই যাচ্ছে, তুমি তো ফোনটা ধরতেই আসো না। ও আমার ফোন সাইলেন্ট করা ছিল, তুমি তো অনেকগুলো ফোন দিছো, দেখি নাই। ঠিক আছে, তাহলে তো প্রমাণ হয়ে গেল, আমার কোনো দোষ নাই। আচ্ছা তোমরা তাদের রেস্ট করো, আমি তোমাদের জন্য ডিনারের ব্যবস্থা করতেছি। আচ্ছা আপু, তোর সমস্যা কি বলতো? তুই দুলাভাইয়ের সাথে সবসময় এরকম করস কেন? এরকম একটা ভালো মানুষ যে তুই পাইছস, তোর 7 জন্মের ভাগ্য।
সুমনা ম্যাডাম হ্যাঁ জামাই শালির ব্যস্ত, বউরে সময় দেয় না, এটা একটা কথা। তার মানে কি বউর থেকে শালির দাম বেশি, বউ একলা। খুব ধরছে বুঝছো। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, এত লেট করছো কেন আসতে? আইবো শর্ত শর্ট ওদিকে যা ঘুমাবো। কি সমস্যা তোর? দুলাভাই ঘুমাবে, সর ওদিকে আগাম, মাঝখানে ঘুমাবো। তোমার জন্য জায়গা রাখছিল। কথা কি ছিল যে আমি মাঝখানে ঘুমাবো, তোরা ও পাশে ঘুমাবে, দুলাভাই এ পাশে ঘুমাবে? না, এখন এসব করা যাবে না, এভাবে ঘুমানো যাবে না দুলা ভাইয়ের পাশে। আপু তুই কিন্তু কথা চেঞ্জ করতেছিস। তুই যদি এরকম করিস তাহলে আমি বাবাকে সবকিছু বলে দেবো যে তুই সারাদিন দুলাভাইয়ের সাথে কি কি খারাপ ব্যবহার করস। ঠিক আছে, সবকিছু বাবাকে বলা লাগবে না। আর তুই মাঝখানে শুবি না, দুলা ভাই মাঝখানে শুক, তুই বসে থাক। এই এখানে আসো। ঠিক ফিরে ঘুষে উঠছে কেন? এগুলো ঘুরো বলতেছি। দুলাভাই লাইটটাকে অফ করবো? লাইট অফ করা যাবে না, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। কি বলো, লাইট জ্বালাইলে ঘুমাবো কিভাবে? ও তোমরা একটু চুপ করবা, আমার মাথা ব্যথা করছে তোমাদের জন্য। তো মাথা যেতে করতেছি, এটা আমারে বলবো না, আমি টিপে দিব মাথা তোমার। এই যে সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু আমার হাত পাও ব্যথা। এই হাত পা ব্যথা করতেছে। আরে তোমার মাথা টিপা শেষ হল, তারপর তোমার হাত পা টিপে দেবো, সমস্যা নাই, আমি আছি না। তুই কি মাসাজ পার্লারে কাজ করতি, মেয়েদের গা টিপতি? এত যদি টিপে টিপে ইচ্ছে করে পা টিপ। আমি তোমার বলছি আমি মাসাজ পার্লার চাকরি করতাম, হাত পা টিপার জন্য ভালোবাসা লাগে বুঝছো। তো ভালোবেসে আমাকে টিপে দে, ভালোবাসা ছুটা দিব আমি। ও আপু তোর সমস্যা কি? হ্যাঁ আমি ঘুমাবো না? তোর সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? আর আমার চামের সাথে কেন তো শুইতে হবে? এখানে এমন বলছিস কেন তুই? পাশে থাকতে আমি কি করতাম? মাকে জড়ায় ধরে ঘুমাইতাম, তাহলে কোলবালিশ জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো কোলবালিশও নেই, মাও নাই, তো আমি ভাবছি দুলাভাইকে জড়ায় ধরে ঘুমাই। তুই বাসায় ঘুমাইতি মার সাথে, তুই এখানে আসছিস কেন? দুইজনের বেডে তুই আসছিস, তিনজন ঘুমাইতে, এখানে কি হয় নাকি? তুই আরেকটা রুম বুক করে দে, সেই রুমে গিয়ে কোলবালিশ নিয়ে ঘুমা, তিনটা কোলবালিশ নিয়ে তুই ঘুমায় থাক। আমি অন্য জায়গায় গেলে একা একা বোর হবো, আর তোদের সাথে থাকলে প্রবলেম কি তোদের? তো সমস্যা আছে, এটা আমাদের প্রাইভেটটা, আমাদের হানিমুন, তুই কেন এখানে মাঝখানে আসবি? আপু তুই এরকম ছোট লোকের মতো আচরণ করস কেন? ছোট লোক আমি, ছোট লোক আমার হানিমুন নষ্ট করতেছিস তুই, এসে আমার চামের মাঝখানে ঢুকছিস তুই। এখন তুই আমাকে বল আমি ছোট লোক, আমি ছোট লোক। করছি আমি। কি কর তুই আসছিস কেন এখানে? মাঝখানে তুই ঢুকছিস কেন? পারলে হাঁটি না পারস, বাট হানিমুন আমাদের। ম্যাডাম ওই যেতেছেন? ভাল লাগছিল না, ভাবলাম আপনাদের এখানে কফিটা ট্রাই করে আসি। আপনি কফি খাইবেন? আরে আমি আছি না। মানে? আপনি চাইলে আপনার রুমে মিনিটে মিনিটে কফি যাবো। ধন্যবাদ, শুনে খুশি হলাম। নেক্সট টাইম লাগলে আপনাকে জানাই। কেমন জানাইবেন? আমার নাম্বার কি আছে আপনার কাছে? ও হ্যাঁ, আপনার নাম্বারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লাগলে আপনাকে ফোন দিবে। ঠিক আছে, তাহলে রুমে যাই। রুমে যাবো মানে? ওই যে রুমে সবকিছু ঠিক আছে, দেখি একটু নোট করে দিতে হতো এর লেগা। ও আচ্ছা আচ্ছা। তারে কি রুমে আছে? না স্যার তো আমার ছোট বোনকে নিয়ে একটু হাওয়া খেতে গেছে। হ্যাঁ ঠিকই আছে। আমার আবার কপাল বন্ধ বুঝছেন, বউ বি নাই, সারে বি নাই। তো বিয়ে করে ফেলেন, তাহলে তো একসাথে দুজনকেই পাচ্ছেন, বউ শালি। আসলে হোটেল ম্যানেজার তো পাতৃপক্ষ দিবার চায় না। এসে ম্যাডাম একটা কথা জিগাই, পার্সোনাল মাইন্ড করেন? বলেন, অসুবিধা নেই। হ্যাঁ ম্যাডাম, আপনার কোনো স্পেশাল সার্ভিস লাগবে? লাগলে আপনি আমার কোয়েন। বুঝলাম না। আমার একটা সাইড বিজনেস আর কি। অনেক মেয়ে মানুষ ব্রেকআপ করানোর পরে এনে পড়ে উদাস হনের লিগা, আমার অনেকে ডিভোর্স হওয়ার পরে পড়ে উদাস হনের লিগা। বুঝেন নাই? হ্যাঁ একটু কোম্পানি দরকার। আপনিও তো একই পর্যায়ে আটতেছেন, এর লিগে জিগেন আবার কি
আর এইসব লোকে আমি নিজে সার্ভিস দিই। শাট আপ! আর একটা কথা বলবেন না। আমাকে আপনার বাজে মেয়েদের মতো মনে হয়? আপনার হাজবেন্ড আর আমার আলমারি এক সমান, বুঝেন নাই? হেও লড়ে চলে না, এও লড়ে চলে না, আর হ্যাঁ তো সাদির লয়ে ব্যস্ত। শাট আপ! আর একটা কথা বলবেন না, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। এরকম যদি কথা আরো শুনি, আমি কিন্তু আপনার হায়ার অথরিটির কাছে কমপ্লেইন করব। ঠিক আছে, যান এখান থেকে, জাস্ট লিভ, জাস্ট লিভ। ঠিক আছে। দুলাভাই হ্যাঁ কি দাঁড়াও, না কিছু না, বসে আসলাম। তুই হঠাৎ করে এত রাত তাই না? দল খুঁজতে খুঁজতে চলে আসছি। তো বসো। কি এটা দুলাভাই? হ্যাঁ না কিছু না, ওরকম কিছু না। মানে আমি বুঝলাম না পানির বোতল নিয়ে এরকম করা কি হলো? আরে এটা তুই বুঝবি না। হ্যালো ফ্যামিলি, তুমি একটু বসো, আমি একটু আসতেছি। আম্মা আসসালামু আলাইকুম। হ মা, আসছে ভালো, আসছে ভালো। হ না না, কোনো সমস্যা নাই, আসিস। হ হ, সুমনা তো আমাকে অনেক আদর যত্ন করে রান্না। না তুমি খাইছো? দেখি আম্মা ওইখান থেকে আইসা, গোবর থেকে আইসা ওখানে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখে দিই, হ্যাঁ কালকে কথা বলবো রে। স্বামী, স্বামী রে, সব খেয়ে বসে স্বামী, ওটো 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 ওটো, একটা কাঁদে দেন। এই, কি হয়েছে আমার বোনের? ও কথা বলতেছে না, তোমাকে কোলে করে নিয়ে এসো। কি হয়েছে? কেউ কি অসুস্থ? আরে বাবা কিছু হয় নাই, আমি এই কিচ্ছু হয় নাই। কিছু হয় না, আমি তো দেখতেছি কি কি হয়েছে। আরে আরে কি কিছু, তুমি কি সত্যি করে বলো। কোথাও নিয়ে যায় না, আসলে ও একটু মদ খেয়ে ফেলছে। মদ খাইছে মানে? ও তো জীবনে মদ খায় না, মদ কোথায় পাওয়া যাবে সেটাও জানে না। তুই না মদ খাইছিস না? তুই এত ছোট লোক হয়েছিস, তুই নিজে মদ খাইছিস, আবার আমার বোনকে খাওয়াছিস। তুই ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস নাই তো? আরে বাবা, আমি তোমার বোনকে মদ খাওয়াবো কেন? হ্যাঁ অবশ্যই কি, মানে আমি ওই তোমার সাথে ঝগড়া বিবাদ নিয়ে মানে মানসিকভাবে শান্তিতে ছিলাম না। পরে আমি একটু মদ নিয়েছি, নিয়ে এনে খাইতে গেছিলাম। পরে ও গেছে, ও যায় বলতেছে যে দুলা ভাই কি করেন। পরে আমি বলছি তুমি একটু বসো, আমার একটা ফোন আসছে, আমি একটু সামনে গেছি। পরে আইসা দেখি যে মদের বোতলটা অর্ধেক হয়ে গেছে। তুই মিথ্যা কথা বলতেছিস না? মদের বোতল আনার মতো সাহস তো তোর নাই। তুই কোথা থেকে পাইছিস মদের বোতল? হ্যাঁ, আমার সহজ সরল বোনটাকে মদ খাওয়ার নিশ্চয় তুই ওর সাথে উল্টাপাল্টা কিছু করেছিস। সত্যি করে বল, তুই কোথা থেকে মদ জোগাড় করছস? আর আমার বোনের সাথে কিছু করছস নাকি? আমি বের করব। যদি আমি দেখি কোনো কিছু উল্টাপাল্টা, আমি কিন্তু তোর জেলের ভাত খাওয়াবো বলে দিতেছে। তুই যা, বের হ এখান থেকে। চুবি না, খবরদার চুবি না। আমার বোনের টেক কেয়ার আমি করব, তুই বের হ, যা বের হ। ম্যাডাম আসসালামু আলাইকুম। আপনাকে ছিলাম না শো। আপনার আমার বিশ্রাইবার লাগবো। আমার একটা কল দিলে তো আমি যেতাম আপনার কাছে, উড়ে যেতাম না। হ্যাঁ, আমি প্রথমে কলই দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম ব্যাপারটা তো একটু অন্যরকম, তাই সামনাসামনি কথা বলাই ভালো।
ভাবছেন ম্যানেজার সাহেব? না না, মানে ভাবতেছি যে সে লন না আমরা একটু কোন জায়গায় বয়া কথা কই। না না, বসতে হবে না, আমি জাস্ট একটা ইনফরমেশন জানতে এসেছিলাম। কোন না, কি জানবার চাও? আচ্ছা, আপনাদের এই প্লেসটা তো ফ্যামিলি গেট টুগেদার জন্য, তাই না? তো এখানে কি আশপাশে কোনো বার বা কিছু আছে যেখানে মানে পার্টি হয় বা কিছু আনানো যায়? বুঝতেই পারছেন কিসের কথা বলছি। না, এটি নায়িকা মাগার আছে, গোপনে হয়, আড়ালে হয়, নিবৃত হয়, আগে টাকা দিয়া পরে বৃদ্ধি যাইতে হয়। মাগার আপনি যদি চান আপনার নামে প্রীতি কাম করে দিলাম। না না, আমার জন্য না, আমি পার্টি করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাগার একটা কথা জিজ্ঞাসা, আপনি দিলে কিন্তু মানে সাদা লাভ নাই, এটি করানোর লেগে ইচ্ছা করে না? না, আপাতত না, যদি ইচ্ছা করে প্রথমে আপনাকেই জানাবো। আর আরেকটা কথা। কি করবেন কোন? আমি তো পুরানো লেগে বয়ে আছি। আচ্ছা, আপনার স্যার জানিয়েছিল, বুঝেছেন কিসের কথা বলেছি? মা, হ্যাঁ, ওটা উনি কোথা থেকে আনিয়েছিল জানেন, বলতে পারেন? মা সারে খাম্বা খায় ওই তার আমি যাই না, আমি যাই না। খুব অভিনয় হচ্ছে, তাই না? শুনেন, এখানে যদি এরকম কিছু পাওয়া যায় যে আপনার হাত ছাড়া কোনো গেস্টের কাছে পৌঁছাবে, সেটা আমি খুব ভালো করেই জানি। সো আমার কাছে অস্বীকার করার কোনো প্রয়োজন ছিল না। সেলমেটা দাদা, এখান থেকে তুলো। এখান থেকে সুন্দর হয়েছে না? তোমাকে একটা কথা বলি, কি? আমি না কালকের ঘটনা কোনোভাবেই বলতে পারছি না। আরে বাবা, তুমি এই যুগের একটা আধুনিক মেয়ে, তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে হবে? হ্যাঁ, মানলাম তুমি কষ্ট পাইছো, তার জন্য তুমি এরকম উল্টাপাল্টা কিছু খাইতে পারো না, এটা খুব খারাপ। এটি এমন কিছুই ঘটে নাই তুমি যেভাবে আমার কথা বলতেছো। আমি তোমাকে ভালো করে বলছি, নেক্সট টাইম থেকে তুমি এরকম কাজ করো না। আরে বাবা, মাঝে মাঝে একটু করলে সমস্যা কি বলো? তা এরপরে যদি তুমি এরকম করো তাহলে আমি ডিরেক্ট যে আমার বাবাকে বলে দেবো। প্লিজ এইটা ওনাকে বলুন। পারবো না, আমি যখন বলতে পারবো না তো আমি পারবো না। কি করবে না তুমি? আরে কইছে কি জানো, ওই যে তোমারে ফোন দিতে বলতেছিলাম, ওরে ও বলতেছে যে পারবে না। তা তো আমি নিজের কানে শুনলাম। স্বামী, দুলা ভাইয়ের এই কথায় তুই এইভাবে কেন রিয়াক্ট করলি? না মানে তোমাকে সকালে আসতে বললাম, তুমি তো আসলা না। না, আমি এখনো আসতাম না, শুধু একটা ইনফরমেশন পেয়েছি, সেটার জন্য আসছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি শুনতে পারলাম কার থেকে শুনছো? কে বলছে? হোটেলের ম্যানেজার বলেছে তোমাদের যে অপকর্ম না, আমি সব জানতে পেরেছি ওর কাছ থেকে। তুমি কোথা থেকে কি আনাচ্ছ, আমার বোনকে কালকে মদ খাওয়াইছো, সত্যি করে বলো তো তোমার উদ্দেশ্যটা কি ছিল? তুমি বিশ্বাস করো, এই ধরনের কোনো উদ্দেশ্যই আমার মধ্যে ছিল না। আর স্বামীকে জিজ্ঞেস করো, স্বামীর আমি বলছি মদ খাওয়ার জন্য, এই তোমার আমি বলছি মদ খাওয়ার জন্য, ও তো ইচ্ছে হয়ে মদ খাইছে। আমার এর মধ্যে প্লিজ বিশ্বাস করো, কোনো রকম কোনো দোষ নাই। কথাটা কিন্তু আপু মিথ্যা না, কিন্তু ম্যানেজারটা বলে দিল কেন? আই দুলা ভাই, তুমি ওকে ঘুষ দাও নাই? কি ম্যানেজারের সাথে তোমার ঘুষের সম্পর্ক? তুমি ঘুষ দিয়ে ওরে নিয়ে এসব আনাচ্ছ, আমার বোনকে খাওয়াচ্ছ? ও মাই গড, আমি তো ভাবতেও পারতেছি না এগুলা। তোমরা এসব করতেছো, তলে তলে তোমরা যেরকম লুডো খেলতেছো আর কি কি করতেছো। তোমাকে আমি, তুমি এটা কি বলতেছো? তুমি আমার সঙ্গে থাকো, তুমি বুঝো না? আমি তো কারোর দিকে ঠিক করে চোখ দিলেও তাকাইতে পারি না। এই
সত্যি করে বল, হোটেলে তোরা আলাদা করে কোনো রুম বুক করিস নাই তো? আল্লাহ বিশ্বাস করো, আমার হোটেলে কোনো রুম বুকিং নাই। আমি তো তোমরা এক রুমে থাকি। তুই যদি পারিস খুঁজে বের কর। খোঁজ নিব না? অবশ্যই আমি খোঁজ নিব। আর যদি দেখি শুনো মারতে চাও আমাকে, এই প্ল্যান করছো তোমরা দুজন? না, আমি আমার কান ছুঁয়ে বলতেছি আমার কোনো রকম কোনো রুম বুকিং নাই। এই ম্যানেজার সবকিছু মিথ্যে কথা বলছে। ঠিক আছে, আর এই কথা যদি কোনো সত্যতা মিলে তাহলে কি করবা তুমি? তোরা আমি ডিরেক্ট ডিভোর্স দিব। আর যদি প্রমাণ না করতে পারিস তাহলে কি করবি? এই না দিলে কি করবো সেটা আমি আর নাসিম বুঝবো, এটা আমাদের ব্যাপার। তুই মাঝখানে কথা বলতেছিস কেন? এই আমরা এখানে আসছি হানিমুন করতে, দুজন একটু একান্ত সময় কাটাবো, তুই মাঝখান থেকে এসে সব কেন শুরু করছিস? হ্যাঁ, এখানে কি তোর আসার কথা ছিল? তুই আজকে আজকে যে নেক্সট গাড়ি কখন যাবে, তুই গাড়ি করে এখন চলে যাবি, আমি তোকে দিয়ে আসবো। কেন রে? আমি থাকতে তুই দুলাভাইয়ের সাথে রোমান্স করতে পারছিস না? আবার ছোট মুখে বড় কথা, তুমি এক্ষুনি আমার সাথে হোটেলে চলবি, চল চল। আরে ও থাকুক না সন্ধ্যা পর্যন্ত। কি হলো এটা? হলোটা কি? আরে থাকুক সন্ধ্যা পর্যন্ত। আপু প্লিজ তুমি যাও না, আমরা সন্ধ্যার মধ্যে চলে আসবো। তুই চুপ থাক। এই তোমাদের দুজনকে আমি আর এক মুহূর্তে একসাথে থাকতে দিব না, চল চল। ম্যানেজারের বাচ্চা। হ্যাঁ, হ্যালো। হ্যালো ভাইয়া, আপনার কণ্ঠটা না অনেক সুন্দর। আপনার কণ্ঠ শুনলে তো যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। কে ঠাকুর দাস না পা কোন দি? ভাইয়া, আমার না অনেক দিনের স্বপ্ন আমি আপনার সঙ্গে একটু দেখা করবো, কথা বলবো, একটু সময় কাটাবো, কিন্তু আপনি এত ব্যস্ত থাকেন ভাইয়া, কখনো দেখা করবো আপনার সঙ্গে? ঠিক হয়ে যাচ্ছে না ভাই, আমি তো সবসময় ফ্রি থাকি। আপনার কোন আজকে দেখা করি? না না ভাইয়া, আল্লাহ, আমি তো আপনার হোটেলে যেতে পারবো না ভাইয়া। আপনার হোটেলের আশেপাশে না সবাই আমাকে চিনে, যদি কেউ চিনে ফেলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে না। আমার রেস্তোরাঁয় তুই গেলা, আপনি আমার কোন আমি উড়ে উড়ে যাবো গা। সত্যি বলছেন ভাইয়া? আপনি কষ্ট করে আমাকে দেখতে আসবেন? আমরা গেলা যে আমার তো মহব্বত করে, আমু 1 সত্যি 2 সত্যি 3 সত্যি বাইনা সত্যি জান হয়েছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া আসেন, আমি না আপনার মুখটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি ভাইয়া। কুয়াইছে ওইটা কোন দিন? আইসা ভাইয়া আপনি কিন্তু এক্ষুনি আসবেন, আমার আশেপাশে অনেক মানুষ আছে তো, সবাই নাকি মনে আমার দিকে পেট পেট করে তাকিয়ে যাচ্ছে ভাইয়া, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না ভাইয়া। ওই যাবই না, ওই ক্যাশটা একটু সামলা, আমার ফুপুর রক্ত লাগবে একটু দিয়ে হি। আয় ম্যানেজার, তোরে আজকে বুঝাইতাছি, তোর কত বড় সাহস, তুই আমার বউর কাছে সবকিছু পাস করে দিলি। আরে পাগল, তুই তো 2 দিন পরে বলবি যে আমি আমার শালীনের তোর রুমে ছিলাম। এই সত্যি করে বল, তুই কি নিজে মদ খাইছিলি নাকি তোকে তোর দুলাভাই জোর করে খাওয়াইছে? আপু বিশ্বাস কর, ওই দিন কি হয়েছে আমার কিচ্ছু মনে নাই। আমার একটু তৃষ্ণা লাগছিল, এর জন্য পানি খাইছি আমি, তারপর কি হয়েছে আমার মনে নাই। বুঝছি, দুলাভাইয়ের সাথে গা ভাসাইছিস তাই না? আপু তুই কি বলছিস এসব? তোদের ভাব লক্ষণ কিন্তু আমার একদম সুবিধা লাগতেছে না। তুই এক কাজ করতো, তোর এই যে জিনিসপত্র গোছগাছ করে তুই এক্ষুনি চলে যা। নিজের বোন হয়ে তুই যে এরকম আচরণ করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি।
এর থেকে দুলাভাই ভালো, দুলাভাই অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। না না, সে তোমাকে এভাবে কেন বলতো? সে তো তোমাকে আদর করে বলতো, তাই না? একদম ঠিক বলছিস, দুলাভাই আমাকে অনেক আদর করে। নাসিম তোরা আদর করে মানে? কেন করবে না? আমি তার একমাত্র শালী, সে তো পারলে আমার জন্য জানটাও দিয়ে দেয়। তা আদরের নমুনাটা কি? সেটা শুনে তোর কোন কাজ নেই, তুই থাক, আমি চাই। দাঁড়া, আবার কি হলো? তুই না এখনই চলে যেতে বললি? তুই এখন যেতে পারবি না। নাসিম আসুক, তোদের দুজনকে একসাথে নিয়ে আমি জিনিসটা বুঝবো যে কি হয়েছে। ওকে, নো প্রবলেম। ততক্ষণ আমি ঘুমিয়ে নিই, শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে। হঠাৎ করে তোমার তো টায়ার্ড লাগছে কেন? আমি তো তা জানি না। সবকিছু যে তুই জানি না বলে পার পেয়ে যাবি এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। এখন বল, নাসিম তোর সাথে কি করে? আদর করে মানে কি বুঝায় বল আমাকে। কথা দিয়ে? মানে? না তেমন কিছু না, দুলাভাই প্রতিদিন কথার জালে আমাকে হেলিয়ে দুলিয়ে নাচাই আর আমি নাচি। আমি তোর কথার আগা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতেছি না। এত হিংসা যার মনে, সে আমার কথা বুঝবে কি করে? তোর মুখের কথায় তো একদম বিষে ভরা ছুরি লাগানো থাকে। কি আমার মুখে বিষ? আমি শিওর তোর দুলাভাইয়ের সাথে তোর কিছু একটা চলতেছে। ধরে না তাই? কি আমার মুখের উপর এত বড় কথা? যা বেরা, এখন বেরোবি, বের হ। আপনি আমার লাগে নাটকটা করলেন। তোর সাথে নাটক কি করছি রে? তোর তো মাত্র আমি ট্রেলার দেখাইছি, এখন তো তোর আমি সিনেমা দেখাবো, সিনেমা। এই মিয়া, আপনি এমন করতেছেন কিনলে কি হয়েছে? আপনার অবস্থা কি? এই তুই একটা কথা বলতো, তোরে এইখানে কে আনাইছে? হ্যাঁ, আপনার এখানে লয়েছে, আমার এখানে লইব, বুঝেন না? আমি এখানে চাকরি করি। তোর বাসা কই? আমার বাড়ি পুরানটা নবপুর। পুরান টাকার বাপটাটার বিটা সব বিক্রি করে তুই এখন আসছিস ম্যানেজারি করতে, চাকরি করতে, তুই চাকর বেটা। এই মিয়া, তারে কি কন? কাম করা কি খারাপ? এই বেটা তুই কাম করে খা, আমার তো কোনো সমস্যা নাই, তুই পার্টনার্স করে। হ্যাঁ, আপনি কি মনে করছেন নবপুরের পোলা হেনে আমি? হ্যাঁ, আমার হেনে হেডম নাই। শোনেন ভাই, গেস্ট আছেন, গেস্টের মতো থাকেন। আপনি জানেন আমি এনে কয় বছর ধরে আছি? নবপুর লেগে থাকি না, আমি 5 বছর ধরে এলাকায়। তুই এনে কার পাট দেখাস? এই জনশক্তি পার্টি আছে না, এই জনশক্তি পার্টি যে সেক্রেটারি এই এলাকার, এটা কেন জানেন? কে? আমার দোস্ত নাম কি তোর বন্ধুর? কাসেম। ও কাসেম, ওই যে হ্যাংলা করে কালো করে দা মোসাসে কাসেম। কাসেমের যে বড় লিডার আছে না, হ্যাঁ, ওর বসের নাম হচ্ছে জব্বার না? কাসেমের যে ফর্মটা তারা যে পদ দিছে যে সাইন করে, ওর নাম জব্বার না? জব্বার ভাই, ও তো আমার অফিসে গিয়ে বসে থাকে ডোনেশন নেওয়ার জন্য, আর তুই কাসেমের বই আমার দেয়া? দাঁড়া, জব্বার ভাইরে ফোন। ভাই ভাই ভাই, ফোন দরকার নেই ভাই, বুঝছি ভাই। তোরা কি আমার মনে হয় তো? না ভাই, আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। তুই একটা সত্যি কথা কত, তুই কি কইছস আমার বউরে? ভাই আমি হ্যাঁ কি করবো, ম্যাডাম ছাড়া তো কথা কই না। চুপ করে মিশা কথা কইবি না, একদম ফাড়া বল, সত্যি করে দেখো। ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই। কি কইছস তুই? ভাই, তুই কইছস না যে আমি মদ নিয়ে রুমের মধ্যে পার্টি করছি? আমি এই কথা বলবো, আমি কইছি স্যার আর আমি মদ ব্যবস্থা করে দিছি। এই বেটা, তোর কি আমি টাকা কম দিছি? 8,000 টাকার মদ 14,000 টাকা ধরে দিছি, তারপরে 1,000 তোরে বকশিস দিই। কি তোর এই পেট কি ভরে না? হ্যাঁ, আমি কি করুম স্যার বলেন, আমি তো কিছু কই নাই কা। আর আপনি যদি আমার একতরফা বকেন, আপনি কি ভালো মানুষ? আপনি তো 2 নাম্বার। কি করতেছি রে? হ্যাঁ, কি করতেছি? তো বুঝেন না আপনি কি করতেছেন? কি করতেছি বেটা আমি? আপনি তোরেরটাও খান, মাথারটাও খান, তাহলে কেমন হইব? মুখ সামলায় কত। এই তুই কি মনে করস আমি এনে কি ফুর্তি করতে আসছি? আপনি ছোটবেলার থেকে ইচ্ছা 2 মায়ের মাঝখানে ঘুমাবেন, এই কাম করতেছেন। এই তুই কি কইলি? আপনি লাঙ্গের মনে রাখেন, ভাতারের মনে রাখেন। আপনার বউ আর শালি গেলে এক রুমে থাকেন, আবার কথা করা। কি কইছস তুই? আমি বউ শালী?
আমার দেখছেন কি হয়েছে? দেখছেন আপনি? আমার মাথা মারে বলেছে, হাত ভাঙে গেছে, হাত মারে বলতেছি না, ছিঁড়ে গেছে গা। কে করছে এগুলা? কেন আবার করছে? আপনার জামাই করছে। স্বামী, আমার স্বামী উনি তো এমন না, কেন করবে এরকম? আপনার বোনের লয়া সেদিনকে যে মদ খাইছে বিচের ভিতরে, এরা হ্যাঁ দাঁড়াও না, আমি আপনারা কুয়া দিচ্ছি। দেখেন কোন হে কোথায়, হ্যাঁ আমার বিস্তার লাগবো। এখনো তো রুমে আসে নাই। ঠিক আছে, অসুবিধা নাই, কা পুলিশ খুঁজে বের করবো, আমি থানায় যাবো গা। জব্বার সাহেব এমনটা করবেন? এই যে আমার যে ব্লাড গেল, অপমান হয়েছি, ডাওয়ালা মাছওয়ালা রেক্সাওয়ালা সবাই যে চেয়ে ছিল, আমার একটা সম্মান আছে না, এটার কি? দেখেন, আমার জন্য আপনি প্লিজ মাফ করে দেন। এত হোক না কথায় চিরা ভিজে না, বুঝেন নাই? এত সহজে মা বইব না। তাহলে কি দিয়ে ভিজাতে হবে ছিল? একটা পোলা একটা মাইয়ার কাছে কি চাইবার পারে? ভালোবাসা ছাড়া কোন দি? পোলার তো ভালোবাসা কাঙ্গাল। মানে? এখন গিয়ে রইতেছে, আমি আপনার যেটা কমু এরা আপস বাইনে যাবেন গা, আপনাকে ডাইরেক্ট থানা, গোটু থানা। বলেন কি করতে হবে আমাকে? কিছু না, রিভেঞ্জ। আপনার জামাই হালি দিলে যা করতেছে আপনার মন লাগে তাই করবেন। মানে আমার বোন তার দুলা ভাইয়ের সাথে কি করছে? বোঝেন না? শিশু, আপনার শিশু, পুলিশে যে সব কমু, হ্যাঁ তখন বুঝবেন। আপনি মনে করেন না আপনার জামাইয়ের কোথাও ফাঁসাবো, মামলা দেবো আমি 3 জনের নামে। আপনার জামাই 1 নাম্বার, আপনার 2 নাম্বার, সালে 3 নাম্বার। প্লিজ এমনটা করবেন না আপনি। টাকা পয়সা তো আপনার কাছে চাই নাই। কি চাইছি? আপনার লগে একটু একান্ত সময় কাটাবো, জাস্ট একবার, আর জীবনে যাবো না। আর এই কথা যে মাইক খেয়েছি কি হয়েছে না হয়েছে সব বুঝে যাবো, আর মামলা ওগুলা কিছু পারবো না। পারবেন না? কাল লেগে এমন করতেছে লুচ্চার লেগে, হাওয়া থেকে লুচ্চা ওর লেগে সতী সাবনে থেকে কোনো লাভ আছে? আমার স্বামী লুচ্চা মানে? না, লুচ্চা না, বাবা মানুষ, স্কুল টিচার, বুঝেন নাই? আরে হ্যাঁ, যদি বালাই হইতো বৌরে হালাইতো, একটি হালি রেলে ঘুরবার যাইতো, এক লোক মাল খাইতো, খাম্বাম্বা খাইতো, আর এই যে সালির লেগে আমার মারতো না। ও মা ব্যথা ভাই, হাত লড়াইবার গেছিলাম, যাও গা, এই ব্যথা থাকতে থাকতে আমি থানায় যাই। ম্যানেজার সাহেব, এত মিষ্টিটাকে লাভ হইব না, আমি মামলা করবই, ডিসিশন ফাইনাল। আমারও। কি? আমি আপনার প্রস্তাবে রাজি। আসি। যার হাজবেন্ড যেরকম, ওয়াইফও সেরকমই হওয়া উচিত। এই যে খাবে খাপ মনে রব মিলে গেছে। আমাদের বিয়ের আগে যদি আপনারা দেখতাম, তাদের 2টা মার্ডার করে বিয়ে করতাম। আপনারা খুব আমি দিন থেকে ভালোবাসি। না না, এটা আমি কি করতেছি? বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি শালীর ব্যবহার করতেছি, আর এই সুযোগটা মানুষ নিচ্ছে আমার পরিবারের মধ্যে। মানে এটা তো আমি বিরাট বড় ভুল করে ফেলতেছি। তোরা না করছিস গাছের ওষুধ আনতে, আর সরকারি আরো দিচ্ছে কয়লাম তার ম্যাডাম 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 ম্যাডাম, আপনি কি যাইতাছেন গা? হ্যাঁ। ভাইজান কই, মানে সারে কই, বা আপনার বইনাবি কই গেছে? জাহান্নামে গেছে। ওতে 2টার একটাকে আমি পাচ্ছি না কোথাও। আমি জানতাম আপনার মতো সহজ সরল মানুষের ঠকাইবো, আমি শুনছি ও 2টার ভিতরে আছে। তার মানে আমি যা ভাবছিলাম তাই। আমার বউর কেন তুই কার করবে? তুই কার করবি? তোরা তো মারি ফেলবো। তুই কি করতেছ? আমার সংসারটা দামতে তো কিসে? আরে কিসের মিথ্যা কথা বলে নাই? তুই যা বলতেছিস তা সত্য। ও তো মিথ্যা কথাই বলতেছে। তুমি কি বলতে চাও তোমার স্বামীর মধ্যে কোনো কিছু নাই? তোমার কি মনে হয় আমি কিছু দেখি না, কিছু জানি না?
শাক দিয়ে মাছ ধরতে ট্রাই করতেছো তুমি? তোমাদের মধ্যে যে কিছু একটা আছে এটা নিয়ে ওনার মতো এখন আমিও ক্লিয়ার। আর কি বলো তুমি পাগলের মতো এসব কথাবার্তা? তোর নিজের ছোট বোন এবং হাজবেন্ড সম্পর্কে তোর যত বাজে ধারণা সেটা আমার আগে থেকে জানা ছিল না। অস্বীকার করতে পারবি তোদের মধ্যে কোনো ইন্টারনাল রিলেশন নাই? সে তোকে ফোন দিয়ে নিয়ে আসে নাই? তুই ঠিকই বলেছিস, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি কইতেছিল এটা? তুই যখন আমার নিরীহ দুলাভাইটার উপরে প্রতিদিন স্ট্রিম রোলার চালাচ্ছিলি তখন দুলাভাই ফোন করে আমাকে সবকিছু বলে দিচ্ছে। একজন পুরুষ মানুষ হয়েও সে রেগুলার কেঁদে গেছে নীরবে। আর তুই বিয়ের পর থেকে আজ পর্যন্ত তাকে টাচ পর্যন্ত করতে দিসনি, তারপরেও সে তোকে লাভ করে এবং সম্মান করে। সম্মান করে দেখতেছি না, আমার মারলো। আগে তো আমরা গেস করছিলাম এতদিন আছে। চুপ। আপু, তুই হয়তো লাইফে অনেক ভালো ছেলে পাবি, কিন্তু দুলাভাইয়ের মতো সৎ এবং নিরীহ ছেলে কোথাও পাবিনি। থাক সাম্মি, আমার জন্য তোমাদের দুই বোনের মধ্যে কোনো ঝামেলা করার দরকার নাই। আরে আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই, তোমাদের লেভেলে তো আমি কখনোই যাইতে পারবো না। টাকা পয়সা না থাকলেও না, আমার ভিতর একটা মানবিকতা আছে, একটা ভালোবাসার জায়গা আছে। কখনো অর্থবিত্তে তোমার মন আমি জয় করতে পারবো না, তবে আমি সবসময় চেষ্টা করছিলাম ভালোবাসা দিয়ে তোমার মনটাকে জয় করার জন্য। আসলে আমার দুর্ভাগ্য, আমি সেটা পারি নাই। দেখছেন ভাই, নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নাই। এর লেগে আপনি সুপার বিদ্যা হামছেন। আমিও দেন না পলায়া পড়ছি ডাকাতে হানে। আপনার দোষ, কান লাগেনি, আপনি মাইন্ড করেন না ভাই, সরি। তাহলে আপনি বলতে চাচ্ছেন ও আপনার কাছ থেকে মদ কেনেনি? আর হ্যাঁ, মদ কিনতে টাকা আছে, এর কাছে মদ কিনবো করতে। ওদের দাম জানেন, এই এলাকা তো ফরেন পাউনি তো কেরু বেরু, হ্যাঁ জায়গায় থাকবো। আর কিনেও লাভ কি? সে কি কখনো খেতে পারে সব? তুই এখনো দুলাভাইকে চিনতে পারিস নি আপু। আজ পর্যন্ত দুলাভাই মদ খাওয়া তো দূর, মদ টাচ করে পর্যন্ত দেখেনি। তাহলে তুই যে সেদিন মাতাল হয়ে রুমে আসলি? আরে আপু, তুই বুঝতেছিস না, দুলাভাই আর আমার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আসলে এটা ছিল আমাদের দুজনের একটা সাজানো নাটক। আমি কোনো না কোনোভাবে চাইছিলাম যেন আমি তোমাকে কনভিন্স করি, এই জন্যই ওর সাথে প্ল্যান করে এই নাটকটা সাজাইছি। তার মানে এই সবকিছু তোমাদের প্ল্যান ছিল, এই জন্য তুমি ওকে নিয়ে আসছো? হ্যাঁ, আমি আবার আমার সাথে প্ল্যানিং করছি যেন দুলাভাই আর আমার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে তোর মনে প্রতিহিংসার সৃষ্টি হয়। আর তুই তো জানিস প্রতিহিংসা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। সাম্মি, তুই তাহলে আজকে চলেই যা। আর তুই? আমি আরো কিছুদিন থাকতে চাই। দুলাভাইয়ের সাথে? সত্যি তুমি আমার সাথে থাকবা? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করছো, ওকে মাফ করে দাও। আপনাকে ভিতরে যে মহব্বত হয়ে গেছে না, বেরবেশ ফাইনালি যে আপনাকে দিল কষ্ট হয়েছে, এটাই আমি খুশি। ঠিক আছে, আমি আবার একটা কথা বললাম রে, আপনাদের কইছি না এই পুরান ঢাকার পোলা, ওই জায়গায় তো আমাকে বড় চুল থেকে চারি পর্যন্ত পুরাটাই কইয়া 3 দিন যে থাকছেন খাইছেন সব ফ্রি, মানে কি কাউ কাউ করবো, বেতন তো খাইটা নেন যাও। ওয়াও, খাওয়ার জন্য তো ইজি হলো, আর 3 দিন ফ্রি থাকতে পারবো। আর তোমার জন্যই তো সব হয়েছে, তুমি যদি না থাকতো তাহলে কি এই প্ল্যান বাস্তবায়ন হইতো? তাহলে তো বলতেই হয় বোর্ড থেকে আমি সালি একে